দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বর্তমানে তাপপ্রবাহের পরিস্থিতি। একে তো কাঠফাটা রোদ, তার উপরে আবার চরম আর্দ্রতা। এই দুই মিলিয়ে তাপমাত্রা যা রয়েছে তার থেকে ফিল হচ্ছে অনেকটা বেশি। হাঁসফাঁস করছে গরমে একেবারে অবস্থা। আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে ঘামও হচ্ছে বেশি। তবে এবার সেই গরম থেকে স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দফতর। বুধবারই রাজ্যের প্রায় সব জেলাতেই নাকি ঝেঁপে বৃষ্টি, সঙ্গে 30 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। বুধবার হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা বাদ দিয়ে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা বলছে হাওয়া অফিস। 14 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। এই নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো আপনাদের। রেনফল সবকটা ডিস্ট্রিক্টেই কেবলমাত্র হাওড়া, হুগলি, কলকাতা এবং নর্থ 24 পরগনা বাদ দিয়ে 12 তারিখে সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই প্রায় আইসোলেটেড বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কেবলমাত্র 4টি জেলা বাদ দিয়ে, সেগুলো হচ্ছে হাওড়া, হুগলি, কলকাতা এবং নর্থ 24 পরগনা। অন্যগুলিতে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে। আর নর্থ বেঙ্গলে উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড থেকে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে। 13 তারিখে সাউথ বেঙ্গলের আপনার ওই একই অবস্থা, হাওড়া, হুগলি, কলকাতা এবং নর্থ 24 পরগনা বাদ দিয়ে বাকি সবকটি জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং নর্থ বেঙ্গলের 5টি জেলাতে, উত্তরের 5টি জেলাতে আপনার হোয়াইট স্প্রেড রেনফল আছে সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 14 তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, সব জেলাতেই, তাতে কলকাতা, হুগলি, হাওড়া সব জেলায় ইনক্লুডেড স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং নর্থ বেঙ্গলে আপনার উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল। 15, 16, 17 এই 3 দিনই কিন্তু সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড, বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। কারণ today I think relatively better news as compared to yesterday. আর ওয়েদার ওয়ার্নিং নর্থ বেঙ্গলে এক্সট্রিমলি হেভি রেনফলের ওয়ার্নিং আছে আজকে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এখানে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং হেভি রেনফলের হেভি টু ভেরি হেভি রেনফল, মানে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে কোচবিহারে, ওটিও অরেঞ্জ ওয়ার্নিং। এবং হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে, এটা হচ্ছে আপনার হলুদ। আর এছাড়া মালদা, 2টি দিনাজপুর এবং জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে আজকে সিভিয়ার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে ওয়েস্ট মেদিনীপুর, পুরুলিয়া এবং ওয়েস্ট বর্ধমানে। এবং হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, ইস্ট বর্ধমান, বীরভূম এবং হুগলিতে। এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদার বাকি সবগুলো জেলাগুলিতে দেওয়া হয়েছে। আর থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এর সতর্কবার্তাও দেওয়া হয়েছে। লাইটনিংটা খুবই ইম্পর্টেন্ট। মুর্শিদাবাদ, ওয়েস্ট বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ইস্ট বর্ধমান, ঝাড়গ্রাম, নদিয়া এবং দক্ষিণ 24 পরগনা, না যেগুলোতে আপনি হিট ওয়েভ বা সিভিয়ার হিট ওয়েভ পাচ্ছেন সেখানে কিন্তু থান্ডারস্টর্ম লাইটনিং এরও ইয়ার হয়েছে। তার কারণটা হচ্ছে কি, হিটিংটা খুব হচ্ছে তো, আর একদম লো লেভেলে 10 মিটার আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে ওখানে আপনার সাদারলি উইন্ড যাচ্ছে এবং তার সাথে শুধু হিউমিডিটিটাও বেশি আছে, যেটা রিফ্লেক্টেড হয় মিনিমাম টেম্পারেচার দেখে। অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মালদহ এবং 2 দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে, সেই কথাও বলছে হাওয়া অফিস। অর্থাৎ 12 তারিখ বুধবার আলিপুরদুয়ার এবং কোচবিহারে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো আপনাদের। এক্সট্রিমলি হেভি রেনফল নর্থ বেঙ্গলের ওয়ার্নিং দেওয়া আছে, লাল সতর্কবার্তা আলিপুরদুয়ার এবং কোচবিহারে। অ্যান্ড হেভি টু ভেরি হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া আছে জলপাইগুড়িতে, লাল সতর্কবার্তা, এবং হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং নর্থ দিনাজপুর, হলুদ। এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে মালদা, সাউথ দিনাজপুর, নর্থ দিনাজপুর এবং জলপাইগুড়িতে। আর সাউথ বেঙ্গলে সিভিয়ার হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং অরেঞ্জ ওয়ার্নিং তার সাথে পুরুলিয়া, ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুরে। হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, ইস্ট বর্ধমান, বীরভূম এবং হুগলিতে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং থান্ডারস্টর্ম উইথ লাইটনিংয়ের সতর্কবার্তা আছে অনেকগুলি জেলায়। সেগুলি হলো বীরভূম, ওয়েস্ট বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট অ্যান্ড ইস্ট মিদনাপুর, বাঁকুড়া, ইস্ট বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া। 13 তারিখে নর্থ বেঙ্গলে এক্সট্রিমলি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারে, এবং হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং জলপাইগুড়িতে। দার্জিলিংয়ে হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং জলপাইগুড়ি, দুটি দিনাজপুর এবং মালদাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিংয়েরও সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করবে তা নিয়ে ইতিমধ্যেই নিশ্চিত করে কিছু বলতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বৃষ্টিপাত কবে হবে সেই নিয়ে বড় আপডেট দিয়েছে হাওয়া অফিস। উত্তরের দিকে যদি আমরা নজর রাখি, উত্তরে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ এবং 2 দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং একই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।